গাইস প্যালেট ইউজ করতেছে এগুলো বলাকা, একেবারে মানে নিম্নমানের প্যালেট এগুলো, ঠিক আছে। আর এখানে বসে শুট করব, 20 মিটারের বেশি আছে এখান থেকে ওইখান পর্যন্ত। ওই যে আমার টার্গেট এতটুকু, তার ভিতরে কিন্তু একেবারে কাটায় কাটায় টার্গেট। আর স্কোপ কিন্তু আমার ওই যে বুশনেলা 340, ওটা কিন্তু আপাতত জিরো আউট হয়ে গেছে। আমি চাই মোটামুটি জিরোটা ফিরিয়ে আনার জন্য, তারপর ওই আশপাশে থাকলেই হবে। জিরো কিন্তু আউট, রিকল মাউন্ট ইউজ করি না দেখে স্কোপ কিন্তু জিরো আউট হয়ে গেছে, ঠিক আছে। স্কোপ এখন আর কাজ করে না, আমি এখান থেকে শুট দেবো। এই যে প্রথম শুটটা দিয়ে দিই। উপরে একটা কালা বিন্দুর মতো আছে টার্গেটের, ওইখানে শুট দিই, কারণ একেবারে শুটটা তো দিলাম, মনে হচ্ছে আমার উপরে লাগছে। এখানে হয়তো বোর্ড চেঞ্জ করা লাগবে, কারণ শুট দিয়ে বুঝতে পারি না। আবার একটা দেখি, দিয়ে এখানে দেখি আবার, আমার মনে হয় তো উপরে গেছে। এটা আবার কিন্তু নিচে লাগছে, এই শুটটা টার্গেটের একটু নিচে লাগছে। আমি কিন্তু ই করি, আর একটা শুট দিয়ে দেখি, তৃতীয় শুটটা পড়ে যায়, তারপর বুঝতে পারবো, তারপর বুঝতে পারবো। আচ্ছা, দুইটা শুট দিলাম, এটা টার্গেটের ওইখানে আছে, একটু একটু বামে, একটু বামে একটু নিচে। তার মানে আমার কি করতে হবে, খুলে নাকা আগে এক ক্লিক উপরে নিব, এক ক্লিক উপরে, এই যে এক ক্লিক উপরে, আর এক ক্লিক ডানে, এক ক্লিক উপরে এক ক্লিক ডানে। আজান দিতে আছে গাইস, এক ক্লিক ডানে আর এক ক্লিক কিন্তু উপরে নিলাম। এখন শুটটা দিয়ে দেখি, এখন শুট দিয়ে দেখি কোথায় লাগে। গাইস উপরে ঠিক লাগছে, বাট উপরে লাগছে, বাট একটু বেশি বেশি মনে হয় ডানে চাপায় গেছে, একটু বেশি ডানে চাপায় গেছে। সো আবার ক্লিক দিয়ে জায়গায় নিয়ে আসলাম, এক ক্লিক বামে দিয়ে নিয়ে আসলাম। এখন দেখি, এখন দেখি গুলিটা কই লাগে। আর ভিডিওতে কোনো কাটছাট হবে না, ভিডিও কাটছাট করার কোনো দরকার না। গাইস এই শুট কই গেছে সেটাই তো বুঝতেছি না, গাইস এই শুট কই গেছে সেটা বুঝতেছি না। চলো একটু দেখে আসি, এখান থেকে হয়তো ভিডিও কেটে দিব, কারণ ভিডিও লং হয়ে যাইতেছে। এই শুটটা কই গেছে আগে সেটা দেখে আসি। দেখো, কারণ এই যে দেখো হলো টার্গেট, এই যে দেখো, তাহলে এইখানে গেছে, এই দুটো এইখানে, তাহলে শুটটা কই গেল, এই শুটটা কই গেল আমি বুঝতেছি না। এইখানে ডাবল ফ্লাইগে গেছে, বড় কাগজ হইলে মনে হয় ভালো হইতো।
এই হলো টার্গেট, আমার এই হলো টার্গেট, কিন্তু এখানে শুট তো দেখতেছি না। গাইস আজান দেয়, আমি এখান থেকে একটু স্টপ করে নিয়ে আসছি, কারণ শ্যুটটা আমি দেখি না। যাই হোক, এখন একটা শ্যুট দিয়ে দেই, দেখি ওইটা কই আছে, কই যায়। আর স্কোপ মানে জিরো আউট হওয়ার পর কিন্তু প্রত্যেকটা শুটে শুটে তুমি যে সিটিংই করো না কেন ওইটা কিন্তু নড়ে যায়, যার কারণে কিন্তু তোমার শুট দিয়ে বোঝার কোনো ঝামেলা হয়। সুর আমার এখন জিরো আউট হয়ে গেছে, আমি সুর কাছাকাছি রাখতে পারি, এটাই আমার মেইন টার্গেট। গাইস এ দেখি জিরো উপরে উঠা গেল। এটা দিলে হয় লেফটে, এই এই যে এক ক্লিক ডানে, আর উপরে এত পরিমাণে গেল কেন স্কোপ? জিরো যখন নষ্ট হয়ে গেছে এখন তো স্কোপের হারে আল্লাহ। নেক্সট শুট, এই শুটটা দিয়ে দেখি, তারপর ওই যে টার্গেট ঝুলানো আছে ওই টার্গেটে শুট দিব, টার্গেটে শুট দিয়ে দেখবো, কারণ তাছাড়া এখন কিন্তু আমার স্কোপের সমস্যা। আচ্ছা ওই যে বড় টার্গেটটার মাঝখানে দিই, ওই দিলাম এই কাগজের মাঝখানে, লাগলো যে ও যে উপরে। যাই হোক, আবার একটা শুট দিয়ে দেখি, দিলাম কাগজের মাঝখানে, লাগলো যে উপরে, এটা কেন কথা, কোনো কথা হলো। আবার একটা শুট, গাইস এই শুট গুলো যায় কই? ওই যে মনে হয় উপরে লাগে। গাইস এই শুট গুলো সবগুলো যে আমার মনে হয় উপরে লাগছে। দেন আমি কি একটু নিচে নামাবো? কতটুকু উপরে লাগছে? 3-4 ইঞ্চি উপরে, উপরে। আচ্ছা একটু নিচে নামাই দেই, 1 2 3, 3 ক্লিক নিচে নামাই দেখলাম কি হয়। আমি যেখানে শুট দিয়েছি সব গুলিগুলো কিন্তু আমার যতদূর ধারণা ওই একই জায়গায় লাগছে। কি অবস্থা, কই যায় লাগে? 4 5 5 ক্লিক নিচে দিয়ে দিলাম, 5 ক্লিক নিচে, এখন দেখে কই যায়। এখনো তো আমি দেখতেছি না। গাইস বুঝতে আসি না, এখানে ভালো করে প্র্যাকটিস করা লাগবে। অতএব এখন এখানে ভিডিওটা শেষ করে দিব।